বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলন বিল। ৩টি জেলা জুড়ে এর বিস্তৃতি। রাজশাহী বিভাগের ৪টি জেলা, ৮টি উপজেলা, ৬টি ইউনিয়ন, ১,৬০০টি গ্রাম এবং ১৪টি নদী নিয়ে এর বিস্তৃতি। এছাড়াও রয়েছে ছোট বড় অনেক জলাশয়। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তৃত অংশ জুড়ে যে জলভূমি বর্ষা এবং বর্ষা পরবর্তী সময় দেখা যায় সেটাই বিখ্যাত চলন বিল। শুকনা মৌসুমে এসব বিলে কোনো পানি থাকে না। তখন চাষাবাদ চলে এ সকল জমিতে। তবে বর্ষায় কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে রূপের পসরা সাজিয়ে বসে এই বিখ্যাত চলন বিলে। চলন বিলে বেড়ানোর জন্য স্থানীয় নৌকা পাওয়া যায়, তবে এগুলো সব কিছুই ভাড়ায় নিতে হয়। সারাদিনের জন্য ভালো মানের একটি নৌকায় ভাড়া পড়বে ৫০০ থেকে ৬০০ টাকা। এছাড়াও ইঞ্জিন চালিত নৌকাও এখানে পাওয়া যায়, যেটার ভাড়া মিলবে ১,০০০ থেকে ২,০০০ টাকায়। সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে নেবেন। নৌকায় ভ্রমণকালে হই হুল্লোড় বা লাফালাফি করবেন না। প্রিয় ভিউয়ার্স, আমরা একটি নৌকা ভাড়া করেছি, যেটা ইঞ্জিন চালিত নৌকা। আমরা এই নৌকায় করে পুরো চলন বিল ঘুরে দেখব এবং আপনাদের সাথে আমাদের সেই এক্সপেরিয়েন্স শেয়ার করব। এখানে আমরা যে নৌকাটি ভাড়া নিয়েছি, সেই নৌকাতে আমরা গ্যাস সিলিন্ডার, রান্না করার যাবতীয় সরঞ্জামাদি আমরা নৌকার যে মাঝি সে ভাইকে নিতে বলেছিলাম। তিনি সেগুলো নিয়ে নিয়েছেন এবং আমরা পুরো ভাড়াতে সেই সবকিছুই আমরা যোগ করে দিয়েছি। তো আমাদের মোটামুটি খরচ পড়েছিল এই নৌকাতে ১,৮০০ থেকে ২,০০০ টাকার মতো। তবে এখন আরেকটু বেশি লাগতে পারে, কারণ এই ভিডিওটি করা অনেক আগের, প্রায় ২০২২ সালের এই ভিডিওটি আমাদের ধারণ করা। তো আপনারা আসলে নৌকা মাঝিদের সাথে যোগাযোগ করে এখানে এভাবে আপনারা আসতে পারেন এবং আপনারা খাবার-দাবার সঙ্গে নিয়ে এসে রান্না করে এখানে খেতে পারেন। আমরা যেটা প্রতি বছর করি, এখানে খাবার-দাবার নিয়ে এসে আমরা রান্না করে সেগুলো এখানে খাওয়া-দাওয়া করি, যেটার মজাটা অনেক বেশি হয়ে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন রওনা দিচ্ছি আ নাটোর চলন বিলের জিরো পয়েন্ট থেকে। এখন আমরা ১ম এ হযরত ঘাসি রহমতুল্লাহ আলাইহি-এর মাজার যেখানে আছে, সেখানে যাবো এবং এরপরে আমরা সেখান থেকে আমাদের রান্না বাড়ার জন্য প্রয়োজনীয় পানি নিয়ে নিবো। তারপরে আমরা হচ্ছে যে চলন বিলের বিভিন্ন জায়গা ঘুরে দেখব। এর মাঝে আমরা দুপুরের খাবারটা সেরে নেব। আমরা এবারের খাবারের মেনুতে রেখেছি হাঁসের মাংস এবং হচ্ছে যে চলন বিলের বা চলন বিলের আশেপাশের যেই ঐতিহ্যবাহী ছোট বড় মাছ পাওয়া যায় সেগুলো আমরা নিয়েছি। তো আমরা এবার এগুলোই খাওয়া-দাওয়া করব এবং এই নৌকায় সবচাইতে ভালো যেটা লাগে সেটা হচ্ছে যে এইভাবে আপনারা যখন দাঁড়িয়ে থাকবেন, তখন পুরো বাতাস আপনাদের শরীরে একেবারে আ হচ্ছে ঠান্ডা একটি অনুভূতি তৈরি করে দেবে। কারণ প্রচণ্ড গরম থাকে আসলে এই সময়টায়। কিন্তু এই বাতাসটা শরীরে খুবই জিরিয়ে দেয়। প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভ্রমণ সাথীরা সবাই আমরা একসাথে আছি। এই পর্যায়ে আমরা কিছুক্ষণ পরেই আমাদের হচ্ছে যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব। সেখানে আমরা পানি নিয়ে নিবো। এই যে আমাদের গ্যাস সিলিন্ডার এবং হচ্ছে আ আমাদের রান্না করার যে উপকরণ সেটি আপনারা দেখতে পাচ্ছেন। হাঁসের মাংস ভেজানো হয়েছে এবং এখানে হচ্ছে পানি। তো প্রিয় ভিউয়ার্স, এইটাই হচ্ছে মূলত আমাদের এখানেই রান্না করি এবং এখানেই খাওয়া-দাওয়া করি। সকল কিছু আপনারা দেখতে পাচ্ছেন। খুবই একটি মজার আ মুহূর্ত। প্রতি বছর আমরা এই জায়গাটায় আসি এবং এই নৌকাওয়ালা মাঝি ভাই তিনি আমাদেরকে প্রতি বছর এখানে নিয়ে আসেন এবং আমরা হচ্ছে যে খুব মজা করি। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ভ্রমণ সাথীরা এখানে কোল্ড ড্রিংকস তারা খাচ্ছেন। আর আমরা নৌকায় বসে থেকে সেটা উপভোগ করছি। সবদিকে শুধু পানি আর পানি। কোনো কিছু অন্য কিছু দেখা যায় না। শুধু পানি এবং মাঝে, মাঝে ২-১ টি গ্রামের ছোঁয়া দেখা যায়। যে আ একরাশ জলরাশি এবং মাঝে দ্বীপের মতো ২-১ টি গ্রাম দেখা যাচ্ছে। তাদের আসলে যাতায়াত ব্যবস্থা এই নৌকাতেই। তারা অন্য কোনো যাতায়াত ব্যবস্থা করতে পারেন না। যখন এই চলন বিলের পানি টইটুম্বুর হয়ে থাকে, তখন তারা সবাই মূলত এই নৌকাতে করেই তারা তাদের প্রয়োজনীয় যাতায়াত করে থাকেন। অন্য কোনো গাড়ি তারা ব্যবহার করতে পারেন না।
প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যেই চলে এসেছি আমাদের সে কাঙ্ক্ষিত জায়গায়। এখানে আমরা একটু বিশ্রাম নেব। বিশ্রাম নেওয়া বলতে আমরা একটু রিফ্রেশমেন্ট হবো এখানে। একটু হচ্ছে যে চোখ মুখে পানি দেওয়া বা একটু ঘুরে ফিরে বেড়ানো সেটা আমরা বেড়াবো। এরপরে আমরা এখান থেকে আবার রওনা দিব। তো এটাই হচ্ছে যে সেই আ মহ হযরত খাসি রহমতুল্লাহ আলাইহি এর মাজার। আ এখানে আপনার একটি মাজার রয়েছে যেটি ইতিহাসে আসলে খুব বেশি পাওয়া যায় না। আ ওয়েবসাইট ঘেঁটে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রায় ৪০০ বছর পূর্বে এখানে একজন আ দরবেশ ঘাসি দেওয়ান নামে ব্যক্তি ছিলেন। আ এই জায়গাটির নাম হচ্ছে তিসিখালী। আ এবং এখানে প্রতি বছর চৈত্র মাসের ১৪ তারিখে একটি বিশাল মেলা এখানে হচ্ছে যে অনুষ্ঠিত হয় এবং প্রায় ৫০ টি গ্রাম জুড়ে এই মেলাতে সবাই অংশগ্রহণ করেন এবং অনেক বড় একটি ঐতিহ্যবাহী মেলা হয় যেখানে সরকার থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা এখানে সহযোগিতা করে থাকেন এবং প্রতি বছর এই মেলাটির আ ডাক হয়। অর্থাৎ সরকারিভাবে এটি নিলামে ওঠে। আ এজন্য এটি বেশ একটি হচ্ছে যে ঐতিহ্যবাহী জায়গা। তবে আমরা যখন এসেছিলাম মেক্সিমামই দোকানপাট বন্ধ ছিল। মেলার সময় বিশেষ করে এই দোকানপাটগুলো খোলা হয় বা আ একদম অন্যান্য সময় খোলা হয়। তো আমরা এখানে এসে এখান থেকে পানি নিয়ে নিচ্ছি এবং এই পানি নেওয়ার পরে আমরা এখান থেকে আবার রওনা দিয়ে দিব। তো প্রিয় ভিউয়ার্স, এই জায়গাটা আপনারা দেখবেন অবশ্যই। তো এটার ইতিহাস থেকে যেটা জানতে পারলাম যে এখানে হযরত ঘাসি রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন, তিনি একজন ইসলাম প্রচারক ছিলেন। কিন্তু পরবর্তী প্রজন্মরা এটাকে আসলে মাঝার তৈরি করে ফেলেছে। আর মাঝারে কেমন কি হয় এটা আপনারা সবাই জানেন। এখানে আসলে অনেক অপকর্ম হয়। মাদকদ্রব্য থেকে শুরু করে অনেক কিছু জুয়া-টুয়ার আসর এখানে বসে। এই সুযোগে দেখে নিতে পারেন চলনবিল জাদুঘরটিও। গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামে এ জাদুঘর। স্থানীয় শিক্ষক আব্দুল হামিদ ব্যক্তিগতভাবে তিনি নিজ বাড়িতে ১৯৭৮ সালে এই ব্যতিক্রমধর্মী সংগ্রহশালাটি গড়ে তুলেছেন। চলনবিল থেকে প্রাপ্ত নানান নিদর্শন, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এছাড়াও এখানে আছে অনেক দুর্লভ সংগ্রহ। বাসে গুরুদাসপুর উপজেলায় এসে সেখান থেকে নদী পার হয়ে রিকশায় আসা যাবে খুবজিপুরের এই জাদুঘরে। যদিও আমরা এবারের ভ্রমণে খুবজিপুর গ্রামে যেতে পারিনি, এরপরে যদি কখনো আসি তাহলে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিলে আসলে আপনারা এই ফিলিংসটা পাবেন। আসলে ঢাকা থেকে যারা চলনবিলে আসবেন তারা ১ম হচ্ছে ঢাকা থেকে আ যেকোনো রাজশাহীর গাড়িতে এসে আপনারা আ হরিশপুর বাইপাসে নামতে পারেন। সেখান থেকে আপনারা হচ্ছে যে সিংড়ায় গাড়ি পাওয়া যায়। সেখান থেকে আপনারা সিংড়াতে আসবেন। সিংড়াতে এসে ওখান থেকে চার্জার ভ্যান এখানে চলে আসে। আ যে কাউকে বললেই আপনাকে হচ্ছে যে চলনবিলে নিয়ে চলে আসবে। আপনারা গ্রুপ আসার চেষ্টা করবেন গ্রুপভাবে, তাহলে আপনাদের খরচ থেকে শুরু করে সকল কিছুতে আপনারা হচ্ছে যে সাশ্রয়ের সাথে সবকিছু করতে পারবেন। তো এই হচ্ছে যে এখানের অবস্থা। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চলনবিল ভ্রমণের উপযুক্ত সময়। এ অঞ্চলের মানুষের অভিমত চলনবিল হচ্ছে তাদের শস্যখনি। বাস্তবেও তাই। এখানকার মাটি খুবই উর্বর। বিল শুকিয়ে গেলে এ সকল উর্বর মাটিতে কৃষকরা ধানের চারা রোপণ করেই উল্লাসে ফেটে পড়েন। তারা জানেন স্বল্প ব্যয়ে কিভাবে তাদের গোলা ভরাতে হবে। শুধু তাই নয়, বর্ষার শেষ নাগাদ চলে এখানে মাছ ধরার মহোৎসব। সে হিসেবে চলনবিল মৎস্যখনিও বটে। এখানে পাওয়া যায় দেশি পুঁটি, গজার, বোয়াল, শোল, টাকি ইত্যাদি বিভিন্ন প্রজাতির মাছ। খুব মুগ্ধ হয়ে আমি জায়গাটি দেখছিলাম। চতুর্দিকে পানি এবং আকাশের এই যে মেঘমালা দাঁড়িয়ে আছে সুন্দরভাবে। দেখে মনে হচ্ছে হিমালয় পর্বত। সাদা, সাদা স্নো উপরে ভেসে আছে। আ সবদিকে শুধু পানি আর পানি। চতুর্দিকে পানি। প্রিয় ভিউয়ার্স, আপনার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একটি গ্রাম। আসলে এখানে এমন, এমন গ্রাম আছে যেগুলোতে তাদেরকে বাসার বাইরে যেতে হলেই তাদেরকে নৌকাতে উঠে কোথাও যেতে হবে। মানে এমন হচ্ছে যে এখানে অবস্থা। আ চতুর্দিকে পানি, মাঝখানে ২-৪ টা বাড়ি। এরকম আমরা অসাধারণ, অসাধারণ দৃশ্য আমরা দেখেছি। আসলে আপনারা না আসলে জায়গাগুলো ফিল করতে পারবেন না। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যেই
মোটামুটি চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। তো এখানে হচ্ছে একটি ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ব্রিজটি মূলত আ নাটোরের চলনবিলের মধ্যে একটি ব্রিজ। এই ব্রিজটির পরে আমরা এখান থেকে যাবো দুপুরের খাবার-দাবার শেষ করে আমরা হচ্ছে যে একটি জায়গায় যাবো। সেখানেও চতুর্দিকে পানি, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা এবং সেই জায়গাটি ঘুরে দেখার পরে আমরা হচ্ছে যে বিলশা নামে একটি জায়গা আছে আমরা সেখানে যাবো। প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আর এইখানে আসার আগে আমরা দুপুরের খাবার-দাবার সেরে নিয়েছি। যেটা আপনাদেরকে আসলে খাবার-দাবারের কোনো ভিডিও দেখাইতে পারি নাই। তো এই জায়গাটা খুবই অসাধারণ একটি জায়গা। আমরা যখন এখানে আসি তখন দেখছিলাম যে চতুর্দিকে পানি এবং মাঝখানে সুন্দর বাঁধ দেওয়া রাস্তা। এটা মনে হচ্ছে যে আসলে আমরা বিদেশের কোনো জায়গায় চলে এসেছি। বাংলাদেশের কোনো জায়গাটা মনেই হচ্ছিল না। এত সুন্দরভাবে আর্কিটেক্ট ডিজাইন করা হয়েছে এবং এত সুন্দরভাবে এটাকে ল্যান্ডস্কেপ করা হয়েছে। আপনারা আসলে বাস্তবে আসলে এখানে বিষয়টি বুঝতে পারবেন। আর এই ভিডিওটি আমার অনেক আগের ধারণ করা। তখন আমি ভিডিও সম্পর্কে অত আমার নলেজ ছিল না। এজন্য খুব ভালো ভিডিও করতে পারি নাই। তবে ইচ্ছা আছে যে আরেকবার যদি যাই তাহলে আপনাদেরকে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে আবার দেখাবো। তো ভিউয়ার্স, দেখুন কত সুন্দর দৃশ্য যে একটি নৌকা একটি হচ্ছে যে খড়ের বোঝা নিয়ে চলে আসছে খুব সুন্দরভাবে এবং দেখুন কত সুন্দর দেখাচ্ছে দৃশ্যটি। প্রিয় ভিউয়ার্স, দেখুন আপনারা ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে। খুবই অসাধারণ দৃশ্য। আপনারা যখন এখানে আসবেন তখন মূলত এই জায়গাগুলো আপনারা বুঝতে পারবেন কত সুন্দর। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা এখান থেকে নৌকাযোগে যাচ্ছি বিলশা নামে একটি জায়গায়, যেটি নাটোরের গুরুদাসপুর উপজেলার মধ্যে পড়ে। সেখানে খুবই সুন্দর কিছু দৃশ্য আছে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখুন, অথই পানি, চতুর্দিকে একেবারে পানি আর পানি। আ এটি সম্ভবত একটি স্কুল, যদি আমরা ভুল না করে থাকি এবং বিভিন্ন বাড়িঘরও আশেপাশে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, দেখুন এখানে যদি আসতে হয় কাউকে তাহলে অন্য গ্রাম থেকে যদি কেউ এখানে আসে তাহলে তাকে নৌকাযোগে আসা ছাড়া আর কোনো উপায় নেই এবং খুব সুন্দর একটি দৃশ্য, সাধারণ দৃশ্য এবং চতুর্দিকে দেখুন খড়ের পালা এবং অথই পানি, একেবারে সবদিকে পানি আর পানি, শুধু পানি। আসলে যখন বেশি বৃষ্টি হয় তখনই আমরা মূলত এখানে আসি। কেননা বৃষ্টি কম হলে পানি এরকম বেশি না থাকলে তখন এসে খুব একটা মজা হয় না। কারণ নৌকা চলাচল করতে পারে না সেই সময়। আর এখন পানি অনেক বেশি রয়েছে, যেজন্য নৌকা চলাচল করতে কোনো সমস্যা হচ্ছে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য এবং আমরা আমাদের হচ্ছে যে কাঙ্ক্ষিত জায়গার কাছাকাছি চলে এসেছি প্রিয় ভিউয়ার্স। আমরা বিলশাই এখন আ যাবো এবং সেখানে যেয়ে আমরা কিছুটা ঘুরে বেড়াবো এবং সেখানে একটি বাজার আছে। সেই বাজার আমরা ঘুরে দেখব এবং সেই বাজারে হচ্ছে যে মাছ পাওয়া যায়। এই বিল থেকে ধরা মাছ, সে মাছগুলো আমরা দেখব এবং প্রয়োজন হলে সেটা কিনবো। তো এই হচ্ছে যে আমাদের চলনবিল ভ্রমণের একটি অংশ। হ্যাঁ, দেখুন একটি হাঁসের বাচ্চা কিভাবে মানে ঘূর্ণিপাক খাচ্ছে। হয়তোবা অসুস্থ বাচ্চাটা এজন্য। তো দেখে ভিডিও করে রেখেছিলাম। এবং কত সুন্দর দৃশ্য, প্রিয় ভিউয়ার্স, দেখুন আপনারা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যেই বিলশাই চলে এসেছি। এখানে হচ্ছে যে এই যে রাস্তা আপনারা দেখছেন, এই রাস্তাটাও অনেক সময় পানিতে ঢেকে যায় এবং এই রাস্তা দিয়ে আসলে তখন চলাচল করা যায় না। আ হাঁটু পানি বা তার চাইতে অনেক বেশি পানি অনেক সময় থাকে। তবে এখন আমরা যেটা দেখলাম যে পানির পরিমাণ এখন একটু কম আছে। ২ দিকেই পানি থই, থই করছে, মাঝখান দিয়ে রাস্তা। তো দেখুন কত সুন্দর দৃশ্য, অসাধারণ। এই যে এখানে অটো চলাচল করছে। অসাধারণ প্রিয় ভিউয়ার্স, খুবই সুন্দর। আপনারা আসলে যদি এখানে আসেন তাহলে এটার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। তো আমরা এবার আসলাম বিলসার উপরে। এখানে হচ্ছে একটি ঈদগাহ আমরা দেখতে পাচ্ছি।
অনেক বড় একটি ঈদগাহ এবং এখানেই হচ্ছে যে আ পাশেই বসার জায়গা আছে। যেখানে সবাই বসে নিরিবিলি হাওয়া খাই, বাতাস খাই। আর এরপরে আমরা হচ্ছে একটি বড় আনারস কিনলাম সবাই মিলে খাবো এজন্য। খুব সুন্দরভাবে আনারসটি কাটা হচ্ছে। তো আমরা সবাই মিলে এটা খাওয়ার জন্য নিয়েছি। যদিও আনারসের সাইজটা অনেক বড়। আনারসটা কাটছে। প্রিয় ভিউয়ার্স এটাই হচ্ছে যে সেই বিলসা এবং খুব সুন্দর একটি দৃশ্য। সারি, সারি নৌকা এখানে হচ্ছে যে বাঁধা আছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একটি স্পিড বোট। স্পিড বোটও এখানে চলাচল করে তবে খুবই কম। নৌকার পরিমাণটা এখানে বেশি এবং এখানে আরো হচ্ছে যে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেমন কলেজ, তারপরে হচ্ছে স্কুল, অনেক প্রতিষ্ঠান এখানে আছে। এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটি কলেজের আ সম্মুখভাগে। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রিয় ভিউয়ার্স এটি বিলশা নাম নাটোরের গুরুদাসপুর থানার মধ্যে এটি পড়ে। এরপরে আমরা আবার সবাই নৌকাতে উঠে যাব এবং আমাদের সেই আ জায়গায় আমরা ফিরে যাব রাজশাহীতে। আর এর আগে আমরা দেখে নিলাম এই যে এখানে বিলের মাছ এখানে উঠেছে। তো এই যে টাকি মাছগুলো আপনারা দেখছেন, এই মাছগুলো আমি কিনেছিলাম। যদিও আমার বাসায় যেতে অনেক রাত হয়ে গেছিল। কিন্তু মাছগুলা বেশ ভালোই ছিল।